একেবারেই সাধারণ একজন মানুষ, যে তার জীবনে কোনো রকম অপরাধ করেনি। তার এই সততা এবং সমাজে ভালোভাবে চলার জন্য সরকার থেকে তাকে অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়, যেটা আজ পর্যন্ত কেউ পায়নি। কিন্তু হঠাৎ একটি ঘটনায় শান্ত মানুষটাকে এই শহরের সবচাইতে ভয়ঙ্কর গ্যাংস্টারদের আতঙ্কের নামে রূপান্তরিত করে। সে এক এক করে সবাইকে শেষ করতে থাকে। তাহলে কি হয়েছিল তার সাথে? কেনই বা সে একটি শান্ত বিড়াল থেকে সিংহে রূপান্তরিত হয়? সেই পুরো ঘটনাটাকে নিয়ে আজকের এই মুভিটি। তবে মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে যে মনুষ্যত্ব বেঁচে থাকে, এই মুভিটা তার আরও একটি উদাহরণ। আর হ্যাঁ, ভিডিওর সামনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস এতটুকুই। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতে আমরা নেলসন নামের একজনকে দেখি, যে বেশিরভাগ সময়ই তার কাজের মধ্যে থাকে। তার জীবনে শুধুমাত্র দুজন মানুষই গুরুত্বপূর্ণ, এক হচ্ছে তার স্ত্রী এবং তার ছেলে কাইল। নেলসন সৎ এবং কর্মনিষ্ঠ একজন মানুষ। তার এই সততার জন্য তাকে গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়। তবে কাইল তার বাবা মার সাথে খুব একটা সময় থাকে না। সে শুধুমাত্র মাঝে মাঝে তাদের সাথে দেখা করার জন্য আসতো। তবে নেলসন আজকে অনেক বেশি হ্যাপি, কারণ সে আজকে এই অ্যাওয়ার্ডটাকে পেয়েছে। অন্যদিকে আমরা কাইলকে দেখি যে তার এক বন্ধুকে নিয়ে তার বাবা মার সাথে দেখা করার জন্য আসছে। কিন্তু তারা যখন এয়ারপোর্টের মধ্যে ছিল, তখনই আমরা কয়েকজন সন্ত্রাসীদেরকে দেখি, যারা কাইল এবং তার বন্ধু তান্তে দুজনকে অপহরণ করে। কিছুক্ষণ পর আমরা ওই সন্ত্রাসীদেরকে দেখি, যারা তাদের দুজনের উপরে প্রচন্ড অত্যাচার চালায়। একসময় তাদের মধ্যে একজন কাইলের শরীরের মধ্যে একটি ভয়ানক ড্রাগ ইনজেক্ট করে দেয়। এই জন্য কাইল ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। তান্তে এগুলোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে কোনো রকমে তার হাতটাকে ছাড়িয়ে গাড়ি থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং কোনো রকমে সেখান থেকে পালায়। আর অন্যদিকে আমরা এই শহরের সবচাইতে ভয়ানক মাফিয়া ভাইকিংসকে দেখি, যে তার ছেলে রায়ানের সাথে দেখা করার জন্য যায়, কারণ এখানকারই কেউ একজন রায়ানের গায়ে হাত তুলেছে। তখন ভাইকিংস তাকে বলে, এখন তোমাকে ওকে মারতে হবে। কিন্তু রায়ান তাকে জানায়, আমি এরকম কিছুই করতে চাই না। তবে ভাইকিংস তাকে একটা কথাই বলে, তুমি কে সেটা সবার জানা উচিত। আর তখনই আমাদেরকে নেলসনকে দেখানো হয়, যার কাছে খবর আসে কাইলার এখন জীবিত নেই। নেলসন তখন সোজা কাইলের ডেড বডিটাকে দেখার জন্য যায়। তখন সেখানকার ডিটেকটিভ তাকে জানায়, কাইলের শরীরে আমরা অনেক ভয়ানক একটি ড্রাগের লক্ষণ খুঁজে পেয়েছি, ওর মৃত্যু ড্রাগের জন্যই হয়েছে। নেলসন এগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন ডিটেকটিভকে বলে, আমি আমার ছেলেকে অনেক ভালোভাবেই জানি, ও ড্রাগস তো দূরের কথা, কখনো নেশা পর্যন্ত করতো না। কিন্তু ডিটেকটিভ তাকে বলে, রিপোর্ট কখনই মিথ্যা বলে না। কিছুক্ষণ পরে নেলসন যখন তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার স্ত্রী তাকে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার কাইলের উপরে আর একটু ভালোভাবে নজর রাখা উচিত ছিল। এই জন্য সে নেলসনকে প্রচন্ড রাগারাগি করে, এমনকি তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নেয়। নেলসন এগুলো দেখে একেবারেই ভেঙে পড়ে, কারণ তার জীবনে এখন এমন একজনও নেই যার জন্য সে বাঁচবে। এই জন্য সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আমরা তান্তেকে সেখানে দেখি। তান্তে তাকে সবকিছু খুলে বলে। সে তাকে জানায়, ওরা আমাদেরকে অপহরণ করেছিল এবং আমাদের উপরে অমানবিক নির্যাতন চালায়। একসময় ওরা কাইলের শরীরের মধ্যে একটি ভয়ানক ড্রাগ ইনজেক্ট করে দেয়, যার ফলে কাইল ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি তখন কোনো রকমে সেখান থেকে পালাই। নেলসন তখন তাকে অনেক বেশি রাগারাগি করে এবং তাকে বলে, তুমি শুধু আমাকে এখন ওর নামটাকে বলো যে এগুলোর সাথে জড়িত। তান্তে তাকে বলে, আমি ওদের বিষয়ে খুব একটা জানি না। তবে সে তাকে বিডো নামের একজনের বিষয়ে বলে, যে আজকে এখানকার একটি নাইট ক্লাবের মধ্যে আসবে। নেলসন তখন সোজা ওই নাইট ক্লাবের মধ্যে চলে যায় এবং বিডোকে ফলো করতে থাকে। বিডো তখন নেলসনকে বলে, তুমি কেন আমাকে ফলো করছো? তবে তুমি যদি আমাকে ফলো করো তাহলে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না। তখন নেলসন তাকে কাইলের বিষয়ে জিজ্ঞাসা করে। বিডো তাকে বলে, আমি কাইলের বিষয়ে কিভাবে বলবো? তখন নেলসন তাকে অনেকভাবে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। এই জন্য নেলসন প্রচন্ড পরিমাণে রেগে যায়। নেলসন যখন তাকে একেবারে মেরেই ফেলবে, তখন বিডু তাকে লিম্বু নামের একজনের বিষয়ে জানায়। নেলসন তখন তাকে সেখানেই মেরে দেয়, কারণ সে কোনোভাবেই চায় না কেউ
তার বিষয় জানতে পারুক। পরবর্তীতে সে তার লাশটাকে একটি খাদের ভেতরে ফেলে দেয়। আর অন্যদিকে আমরা ভাইকিংসকে দেখি যে বিডোর বিষয়ে তার লোকদের সাথে কথা বলছে। তখন তাদের মধ্যে একজন তাকে জানায় বিডো অনেকদিন ধরেই নিখোঁজ, তার বিষয়ে কেউই কিছুই বলতে পারছে না। এই জন্য সে সবাইকে বিডোকে খোঁজার জন্য বলে এবং রায়ানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা নেলসনকে দেখি যে লিম্বুর সাথে দেখা করার জন্য যায়। তখন নেলসন তাকে কাইলের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু লিম্বু তাকে কোনো রকম তথ্য দেয় না। একসময় নেলসন তাকে পুরোপুরি মেরে দেয় এবং তার লাশটাকেও খাদের মধ্যে ফেলে। পরবর্তীতে আমরা ভাইকিংসকে দেখি যে তার লোকদের মাধ্যমে এটা জানতে পারে এখন আবার লিম্বুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য সে তার লোকদেরকে বলে তোমরা দ্রুত ওদেরকে খুঁজে বের করো। অন্যদিকে আমরা নেলসনকে দেখি যে ভাইকিংসের আরও একজন সদস্যকে খুঁজে পায় এবং তাকেও জিজ্ঞাসাবাদ করে। সে তার থেকে বেশ কিছু নতুন তথ্য জানতে পারে। শেষ পর্যন্ত নেলসন তাকেও খতম করে দেয় এবং তার লাশটাকে খাদের মধ্যে ফেলে। এরপর সে আবারও বাড়িতে ফিরে যায়। তখন আমরা তার স্ত্রীকে দেখি যে তাকে কাইলের বিষয়ে জিজ্ঞাসা করে। সে তাকে বলে তুমি কি এটা বলতে পারবে কাইল কি কি পছন্দ করত? কিন্তু নেলসন তাকে কোনো রকম জবাব দেয় না। সে চুপ করে অন্যত্র সরে যায়। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার শুধুমাত্র 1xBet-এ 100% বোনাস প্রথম ডিপোজিটেই। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে এবং আমার ফলোয়ার্সরা ইতোমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিফকে অনেক ধন্যবাদ। এরা এটা চেষ্টা করেছে এবং ইতোমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন শুধুমাত্র এই 3টি সহজ ধাপ অনুসরণ করে। 1. আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2. নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3. উপর বিভাগে যান এবং আমার প্রোমো কোড FLICKV টাইপ করুন। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি উপার্জনের পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলে সেই পরিমাণকে আরও বাড়াতেও পারবেন। অন্যদিকে আমরা ভাইকিংসের এক্স ওয়াইফকে দেখি যে তার সাথে দেখা করার জন্য আসে। সে তাকে জানায় আমি আমার ছেলেকে ফেরত চাই, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। তখন ভাইকিংস তাকে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে তুমি রায়ানের থেকে দূরে থাকো, ও এখন থেকে আমার সাথেই থাকবে। কিন্তু সে তাকে তার সবগুলো টাকা ফিরিয়ে দেয় এবং তাকে বলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। এভাবে সে আবারও বাইরের দিকে চলে যায়। অন্যদিকে আমরা নেলসনকে দেখি সে যখন তার বাড়ির মধ্যে আসে তখন সে সেখানে একটি চিঠির মতো খুঁজে পায় যেখানে লেখা ছিল তোমার কাইলের প্রতি কোনো রকম ইমোশন নেই, কারণ কাইল মারা যাবার পরে তুমি কাইলের বিষয়ে আমার সাথে কোনো রকম কথা বলনি, এমনকি ওর পছন্দ অপছন্দ সবকিছু ভুলে গেছো। তাই আমার কাছে মনে হয় না আমাদের আর একসাথে থাকা উচিত। কিছুক্ষণ পর আমরা নেলসনকে তার বড় ভাই ব্রকের সাথে দেখি। আসলে ব্রকও একসময় অনেক ভয়ানক একজন গ্যাংস্টার ছিল, তবে এখন তার ওগুলোর সাথে কোনো রকম সম্পর্ক নেই। নেলসন তখন তাকে সবকিছু খুলে বলে। ব্রক তখন কিছুক্ষণের মধ্যেই পুরো ঘটনাটাকে খুঁজে বের করে। পরবর্তীতে সে নেলসনকে জানায় আসলে তান্তে কোনোভাবে ভাইকিংসের কিছু স্বর্ণ চুরি করার চেষ্টা করছিল, কিন্তু ভাইকিং যখন এটা জানতে পারে সে তখন তার লোকদেরকে পাঠিয়ে দেয়। যেহেতু কাইলো তখন তার সাথে ছিল এই জন্য তাকেও তারা অপহরণ করে। আর যেহেতু তারা কোনো রকম প্রমাণ ছেড়ে যেতে চায় না এই জন্য তারা কাইলোকে সেখানেই মেরে দেয়। নেলসন এগুলো শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই জন্য সে তার বড় ভাইকে বলে আমি এখন যেভাবেই হোক না কেন এই সব কিছুর বদলা নেব। কিন্তু তার বড় ভাই তাকে জানায় তুমি এটা কোনোভাবেই করতে পারবে না, কারণ ভাইকিংস এই শহরের সবচাইতে বড় মাফিয়া, ওর শক্তি সম্পর্কে তোমার কোনো রকম আইডিয়া নেই। তাই আমার মনে হয় তোমার এমন একজনকে খোঁজা উচিত যে তোমাকে সাহায্য করতে পারে। আর অন্যদিকে আমরা ভাইকিংসকে দেখি যে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তখন তার লোকদের সাথে কথা বলতে থাকে, কারণ এক এক করে তার বেশ কয়েকজন সদস্য এখন নিখোঁজ। ভাইকিংস তখন এটা মনে করে হয়তোবা এই সবকিছুর পেছনে তারই প্রতিদ্বন্দ্বী হোয়াইট বুলের হাত। সেই এখন এক এক করে তার সকল লোকদেরকে শেষ করছে। এই জন্য সে তার লোকদেরকে বলে তোমরা সব দিক থেকে প্রস্তুতি নাও, আমরা এখন ওদের উপরে হামলা করব। আর এখানেই বহু বছর আগের একটি চুক্তি আমাদের সামনে আসে যেটা হোয়াইট বুল এবং ভাইকিংসদের মধ্যে হয়েছিল, যেখানে তারা একে অপরকে কথা দিয়েছিল এখন থেকে তারা কেউ কারো কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না এবং কোনোভাবেই
বাধা প্রদান করবে না। তবে কেউ যদি এর বিরোধিতা করে তাহলে তাদের মধ্যে আবারও পাল্টা হামলা শুরু হবে। এই জন্য ভাইকিংসদের বেশ কয়েকজন সদস্য হোয়াইট বুলদের পেছনে পড়ে যায়। তারা তখন হোয়াইট বুলের একজন সদস্যকে ভাইকিং এর সামনে নিয়ে আসে। ভাইকিংস তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে তাকে কোনো রকম তথ্য দেয় না। আসলে সে দেবেই বা কিভাবে, কারণ সেগুলোর বিষয়ে তো কোনো কিছুই জানে না। যেহেতু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও ভাইকিংস কোনো রকম তথ্য পায়নি, এই জন্য সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। সে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু পরবর্তীতে সে এটা জানতে পারে এ আর অন্য কেউ নয়, বরং হোয়াইট বুলেরই ছেলে। ভাইকিংস তখন তার বডিটাকে বাইরে একটি বোর্ডের উপরে টাঙিয়ে দেয়। এটা যখন সেখানকার একজন পুলিশ অফিসার দেখে, সে তখন এটা ভালোভাবেই বুঝতে পারে সামনেই তাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। পরবর্তীতে সে তার এক সহকর্মীর সাথে দেখা করে এবং তাকে জানায় যদি এই ফাইটটা শুরু হয় তাহলে এখানকার বহু সাধারণ লোকেরাও মারা যাবে, তাই আমাদেরকে যেভাবেই হোক না কেন এই সব কিছুকে আটকাতে হবে। অন্যদিকে আমরা নেলসনকে তার বড় ভাইয়ের সাথে কথা বলতে দেখি, যেখানে তার বড় ভাই তাকে জানায় তুমি কোনোভাবেই ভাইকিংসকে হারাতে পারবে না, তাই তোমাকে এখন একজন কিলারকে হায়ার করতে হবে। আমার একজন পরিচিত কিলার আছে, হয়তোবা ও তোমাকে সাহায্য করতে পারে। পরবর্তীতে আমরা নেলসনকে ওই কিলারের সাথে দেখা করতে দেখি। কিলার যখন নেলসনের সাথে দেখা করার জন্য যায়, তখন নেলসন তাকে ভাইকিংসের বিষয় বলে, এমনকি সে তাকে অর্ধেক টাকা দিয়ে দেয়। কিন্তু কিলার তাকে সন্দেহ করে এবং তাকে বলে হয়তোবা তুমি পুলিশের লোক। তখন নেলসন তাকে পুরো টাকাটা দিয়ে দেয়। পরবর্তীতে আমরা কিলারকে ভাইকিংসের সাথে দেখি, যেখানে সে ভাইকিংসকে জানায় কেউ একজন তোমাকে মারার জন্য আমাকে হায়ার করেছে, তাই তুমি যদি আমাকে আমার প্রাপ্যটা বুঝিয়ে দাও আমি তোমাকে তার নামটাকে বলবো। ভাইকিংস তখন অনেকগুলো টাকা তার ব্যাংকে ট্রান্সফার করে দেয়। কিলার তখন ভাইকিংসকে নেলসনের বড় ভাই সম্পর্কে বলে, কারণ সে নেলসন সম্পর্কে খুব বেশি জানতো না। তবে এখানে আমরা ভাইকিংসকে দেখি যে তাকে আগে থেকেই চিনত, কারণ সে এক সময় তার বাবার হয়ে কাজ করত। হয়তোবা তার সাথে তার বাবার এমন কোনো শত্রুতা ছিল যেটার জন্য সে তার থেকে বদলাটা নিতে চায়। এরপর সে কিলারকে বলে তুমি একেবারেই আনপ্রফেশনাল, কারণ তুমি যেহেতু টাকার জন্য তোমার কাস্টমারকে ঠকিয়েছো, তাই তুমি পরবর্তীতে আমাকেও ঠকাতে পারো। এই জন্য সে কিলারকে সেখানে মেরে ফেলে। কিছুক্ষণ পর আমরা ভাইকিংসকে ব্রকের বাড়িতে দেখি। সে তাকে তার গাড়ির মধ্যে উঠিয়ে নেয় এবং তাকে এটা জিজ্ঞাসা করে তুমি কেন এগুলোকে করছো, আর তুমি আমার থেকেই বা কি চাও। ব্রক তখন এটা ভালোভাবেই বুঝতে পারে ভাইকিংস হয়তোবা এটা জানতে পেরেছে হয়তোবা কেউ তাকে মেরে ফেলতে চায়, এই জন্য সে কোনোভাবেই চায় না সে নেলসনের ব্যাপারে জানুক। আর এখান থেকে আমরা এটা জানতে পারি ব্রক ক্যান্সারে আক্রান্ত, এই জন্য সে আর বেশি দিন বাঁচবে না। ব্রক তখন এটা সিদ্ধান্ত নেয় সে এই সবকিছুর দায়ভার নিজের উপরে নিয়ে নেবে, যাতে সে কোনোভাবেই আর কাউকে সন্দেহ না করে। ব্রক তাকে জানায় তোমার বাবা আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেছিল আর আমি এখন সেটারই বদলা নিচ্ছি। ভাইকিংস তখন তাকে সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে আমরা হোয়াইট বুলকে দেখি যে তার ছেলের অন্তিম সংস্কার করে, যেখানে সে অনেক বেশি দুঃখী। সে তখন তার লোকদেরকে বলে ভাইকিংসের বাবা আমার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম আমরা কেউ কারো উপরে কখনই হামলা করব না, কিন্তু ভাইকিংস আমার ছেলেকে হত্যা করেছে, তাই আমি এখন ওর ছেলের লাশ দেখতে চাই। আর অন্যদিকে আমরা নেলসনকে দেখি যে এখনো ভাইকিংসের বিষয়ে বিভিন্ন ডেটা কালেক্ট করছে। সে তখন ব্রায়ানের সম্পর্কে জানে। অন্যদিকে আমরা ভাইকিংসকে দেখি যে এখন এটা বুঝতে পারে হোয়াইট বুল তাদের উপরে কোনো রকম হামলা চালায়নি, আর যেহেতু সে তার ছেলেকে হত্যা করেছে তাই হোয়াইট বুল এখন তার ছেলের পেছনে আসবে। এই জন্য সে তার কাছের একজন লোককে মেরে দেয় এবং তার আরেক লোককে বলে তুমি এখন এর মাথাটাকে নিয়ে হোয়াইট বুলের কাছে যাবে এবং তাকে এটা বলবে তোমার ছেলেকে এই হত্যা করেছিল। কিন্তু যখনই এটা ভাইকিং জানতে পারে সে তাকে সেখানেই শেষ করে দেয়, আর এতে করে আমাদের মধ্যে কোনো রকম শত্রুতা তৈরি হবে না। ভাইকিংস তখন হোয়াইট বুলকে কল করে এবং তাকে সবকিছু খুলে বলে। আর অন্যদিকে আমরা হোয়াইট বুলকে দেখি সে তখন তার ওই লোকটাকে থামিয়ে দেয় যে ভাইকিংসের ছেলেকে মারার জন্য স্কুলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা ভাইকিংসের সদস্যকে দেখি যে ওই মাথাটাকে নিয়ে হোয়াইট বুলের সাথে দেখা করে এবং তাকে জানায় এই তোমার ছেলেকে হত্যা করেছে, এর মধ্যে ভাইকিংসের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে আমরা হোয়াইট বুলকে দেখি যে
তাকেই শেষ করে দেয় এবং তার লোকদেরকে বলে ছেলের পরিবর্তে ছেলে। এভাবেই তার লোকদেরকে আবারও স্কুলের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা ডিটেকটিভ কিমকে দেখি, সে যখন কাইলের ডেথ রিপোর্টটাকে দেখে সেটা ভালোভাবেই বুঝতে পারে কাইল কখনোই ড্রাগ নিত না, কেউ একজন তাকে ড্রাগ দিয়ে হত্যা করেছে। এই জন্য সে নেলসনের সাথে দেখা করে এবং তাকে বলে আমার কাছে মনে হয় না কাইল কখনোই ড্রাগ নিত, হয়তোবা সে হত্যার শিকার। এই জন্য আমি চাই আপনি আমাকে সাহায্য করুন যাতে আমি এই পুরো বিষয়টা সবার সামনে নিয়ে আসতে পারি। কিন্তু নেলসন তাকে বলে আমি এগুলির বিষয়ে কিছুই জানি না। অন্যদিকে কাইলও এখন বেঁচে নেই, তাই আমরা যা কিছুই করি না কেন কাইল কখনই আমাদের মাঝে ফিরে আসবে না। এটা শুনে কিমু সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা নেলসনকে রায়ানের স্কুলের মধ্যে দেখি, যেখানে সে রায়ানকে জানায় তোমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে, তাই তুমি এখন আমার সাথে যাবে। প্রথম দিকে রায়ান তাকে কিছুটা সন্দেহ করলেও লেনসেন তাকে এটা বিশ্বাস করায় যে সে তাদেরই একজন লোক। তারা যখন গাড়ির মধ্যে ওঠে তখনই আমরা সেখানে হোয়াইট বুলের একজন সদস্যকে দেখি। সে যখন তাদেরকে ফলো করতে শুরু করে তখন নেলসন তাকে কোনো রকমে ফাঁকে দিয়ে পালায়। আর অন্যদিকে আমরা ভাইকিংসকে দেখি, যার কাছে এটার ইনফরমেশন আসে যে কেউ একজন রায়ানকে কিডন্যাপ করেছে। এই জন্য সে প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যায়। আর তখনই আমরা তার স্ত্রীকে দেখি, যে তাকে জানায় তোমার সাহস কি করে হলো রায়ানকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার। ভাইকিংস তাকে বলে আমি ওকে সরাইনি, তবে যেই আমার কাছ থেকে আমার রায়ানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে আমি ওকে কোনোভাবেই বাঁচতে দেব না। আর অন্যদিকে আমরা হোয়াইট বুলের সদস্যদেরকে দেখি, যারা ভাইকিংসের আরো একজন লোককে শেষ করে দেয়। অন্যদিকে হোয়াইট বুল ওই সকল জায়গাগুলোতে ভালোভাবে নজর রাখছিল যেখানে ভাইকিংস নিয়মিত আসা যাওয়া করে। তবে অন্যদিকে আমরা নেলসনকে দেখি যে রায়ানকে তার ছেলের মতো ট্রিট করছিল, সে তার সাথে কোনো রকম খারাপ বিহেভিয়ার করে না। তখন রায়ান তাকে জিজ্ঞাসা করে তোমার পরিবারে কে কে আছে? নেলসন তাকে বলে আমি একাই এখানে থাকি। পরবর্তীতে আমরা নেলসনকে রায়ানের জন্য ডিনার বানাতে দেখি। ডিনার শেষে নেলসন তাকে কাইলের রুমটাতে নিয়ে যায় এবং তাকে বলে এটা আমার ছেলের রুম, তবে আজ থেকে তুমি এখানে থাকবে। তখন রায়ান তাকে বলে তুমি কি আমাকে গল্প শোনাতে পারবে? তখন নেলসন তাকে ওই স্টোরিগুলো শোনায় যেগুলো সে এক সময় কাইলকে শোনাতো। আর অন্যদিকে আমরা হোয়াইট বুলকে দেখি যে তার ছেলেকে অনেক বেশি মিস করছে। এই জন্য সে ওয়াদা করে সে যেভাবেই হোক না কেন ভাইকিংকে শেষ করে ফেলবে। আর অন্যদিকে আমরা স্কুলের একজন ইনচার্জকে দেখি যে ভাইকিংসের সাথে দেখা করার জন্য যায়। ভাইকিংস তখন তাকে রায়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ওই ইনচার্জ তাকে জানায় রায়ানকে নেলসন নামের একজন নিয়ে গেছে। ভাইকিং তখন এটা ভালোভাবে বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে নেলসনই জড়িত। এই জন্য সে নেলসনকে শেষ করার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে আমরা নেলসনকে দেখি যে ভাইকিংকে কল করে এবং তাকে বলে তোমার ছেলে এখন আমার হাতে বন্দি, তাই তুমি যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে তুমি একা আমার সাথে দেখা করবে। ভাইকিংও রাজি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমরা ভাইকিং এবং তার বাকি সদস্যদেরকে দেখি যারা নেলসনের পুরো বাড়িটাকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু তারা তাদেরকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা নেলসনকে দেখি যে রায়ানকে নিয়ে তার ট্রাকে করে ঘুরে বেড়াচ্ছে। তখনই সেখানে পুলিশের একটি গাড়ি আসে। পুলিশ অফিসার তখন তাকে রায়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। নেলসন তাকে জানায় ও আমার ভাতিজা। পুলিশ অফিসার তখন নেলসনকে বলে আমি অনেকগুলো গাড়িকে তোমার বাড়ির মধ্যে দেখে আসলাম। নেলসন তখন এটা ভালোভাবে বুঝতে পারে ভাইকিং এখানে একা আসেনি, ও পুরো গ্যাংটাকেই নিয়ে এসেছে। অন্যদিকে আমরা নেলসন এবং তার পুরো টিমটাকে দেখি যারা ওই বাড়িটাকে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু তারা সেখানে তেমন কিছু খুঁজে পায় না। তারা একসময় নেলসনের ওই ট্রাকটা সম্পর্কে জানে, এই জন্য তারা দ্রুত সেদিকে চলে যায়। কিন্তু এখানে আমরা ভাইকিং এর একজন সদস্যকে দেখি যে হোয়াইট বুলের সাথে মিলিত। সে তখন হোয়াইট বুলকে এখানকার পুরো পরিস্থিতিটা সম্পর্কে জানায় এবং দ্রুত এখানে আসার জন্য বলে। অন্যদিকে আমরা ভাইকিংকে দেখি সে যখনই ওই ট্রাক্টরের কাছে যায় তখনই আমরা নেলসনকে দেখি যে তার উপরে বন্দুক তাক করে রেখেছে। সে যখনই তার উপরে ফায়ার করতেই যাবে তখনই রায়ান সেখানে চলে আসে। নেলসন তখন তাকে একটি রুমের ভেতরে নিয়ে যায় এবং তাকে বলে আমি যতক্ষণ না পর্যন্ত বলবো তুমি কোনোভাবেই বাইরে বের হবে না। এভাবে সে আবারও বেরিয়ে যায়
ভাইকিংকে হত্যা করার জন্য। কিন্তু সে যখন ফায়ার করতেই যাবে তখনই আমরা ভাইকিং এর একজন সদস্যকে দেখি যে নেলসনের উপর বন্দুক তাক করে এবং তাকে সোজা ভাইকিংসের কাছে নিয়ে যায়। তখন ভাইকিংস তাকে রায়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তখনই আমরা হোয়াইট বুলের সদস্যদেরকে দেখি যারা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। আর এভাবেই সেখানে ভয়াবহ একটি ফাইট শুরু হয় যেখানে এক এক করে সবার মৃত্যু ঘটে। একেবারে শেষের দিকে ভাইকিং যখন পালানোর জন্য তার গাড়ির মধ্যে ওঠে তখনই আমরা নেলসনকে দেখি যে তার ট্রাক্টরের মাধ্যমে পুরো একটি গাছ ওই গাড়িটার মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সে কোনোভাবেই সামনের দিকে যেতে পারে না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হোয়াইট বুল ভাইকিং এর উপর হামলা চালায়, যেখানকার একটি বুলেট সোজা তার বুকের মধ্যে এসে লাগে। কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে আসে। এদিকে আমরা নেলসনকে দেখি সে যখন তার গাড়ির মধ্যে যায় তখনই হোয়াইট বুল সেখানে আসে, কিন্তু হোয়াইট বুল এটা ভালোভাবে বুঝতে পারে নেলসন একেবারেই সাধারণ একজন মানুষ, এই জন্য সে তাকে কোনো রকম ক্ষতি করে না। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।